রিয়েলমি 8 5G। এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি অন করলে শুধুমাত্র ব্যাটারির লোগো দেখাচ্ছে, চার্জিং কানেক্ট করলেও শুধু ব্যাটারির লোগো, মানে লো ব্যাটারি কানেকশন যে লোগোটা সেটা আসতেছে। তো এই ফোনটা কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা আমার সাথে থাকুন, দেখুন। এই সেকশনটি সবচেয়ে বেশি হয় চার্জিং সেকশন শর্ট হওয়ার কারণে। তো আমি চার্জিং সেকশনটা মেপে নিলাম। মেপে নেওয়ার পর এখানে কোনো শর্ট পাইনি। তো আমি এখন পাওয়ার সেকশনটা একটু দেখব। পাওয়ার সেকশনের টিনটা আমি উঠায় নিচ্ছি। টিনটা ওঠানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তো ভিডিওটি ছোট করার জন্য আমি মোটামুটি সব কিছু মেপে দেখেছি, মোটামুটি সব কিছুই ঠিক আছে। এটার মূল সমস্যা হচ্ছে পাওয়ার এসি থেকে। তো আমি পাওয়ার এসিটি রিমুভ করব। পাওয়ার এসি রিমুভ করার সময় আমার যে হট এয়ার গান ইউজ করেছি সেই হট এয়ার গানের এয়ার হচ্ছে 40, আর হিট হচ্ছে 350। এয়ার 40, হিট 350। তো পাওয়ার এসিটি রিমুভ করা শেষ। এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার জন্য আমি তাতাল যে আয়রনটি ইউজ করতেছি সেটা হচ্ছে আইফিন A2 মডেলের তাতাল। এই আয়রনের হিট হচ্ছে এখন 380। আর সোল্ডারিং উইকটা অবশ্যই ভালো মানের হইতে হয়। সোল্ডারিং উইক আমি মেকানিকেরটা ইউজ করতেছি। তো সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর আমি লাইনগুলো মেপে দেখব। এই সমস্যাটা সাধারণত L9 L10 তো এই লাইনগুলো থেকে আসে। তো এখানে মাপার পরে দেখা গেল যে L9 যে কানেকশনটা এখানে মিসিং। তো এখন এটার জন্য একটি জাম্পার করতে হবে। তো এখন আমি L9 কানেকশনটি এখান থেকে জাম্পার করব। জাম্পার করে এই L9 কানেকশনটি যেখানে গেছে সেখানে আমি কানেক্ট করে দেব। তো আপনারা দেখেন, জাম্পার করে নিচ্ছে আমি। জাম্পার করে নেয়ার পর এটা ইউভি গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে যাতে একটার সাথে আরেকটা শর্ট না হয়ে যায় লাইনটা। তো এটার জন্য ইউভি গ্লু ইউজ করতে হবে। আমি ইউভি গ্লু লাগিয়ে নিচ্ছি পুরোটা হালকা করে। ইউভি গ্লু লাগিয়ে নেওয়ার পর যে ইউভি ল্যাম্প আছে সেই ইউভি ল্যাম্প দিয়ে এটা আঠাটা শুকিয়ে নিতে হবে। আমাদের আঠা শুকানো শেষ। এখন পাওয়ার এসিটি রিভলভ করব। তো পাওয়ার এসিটি রিভলভ করার জন্য আগে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। রিভলিংয়ের জন্য আমি যে পেস্টটি ইউজ করেছি এটা 183 ডিগ্রি, রিলাইফ 183 ডিগ্রির একটা পেস্ট ইউজ করেছি। পেস্টটি মোটামুটি রিভলিংয়ের জন্য অনেক ভালো একটি পেস্ট, ভালো কাজের। তো পাওয়ার এসি রিভলিংয়ের কাজ শেষ আমার। শেষ হওয়ার পর একটু পেস্ট দিয়ে পাওয়ার এসিটা সুন্দর করে একটু হিট করে নিলে যে বলগুলো আছে আইসির, এই বলগুলো সুন্দর মতো বসে যায়। তো এখন আমি পাওয়ার এসিটি লাগিয়ে নেব। পাওয়ার এসিটি সুন্দর মতো বসিয়ে পাওয়ার এসিটি লাগিয়ে নেব। পাওয়ার এসিটি লাগানোর সময় আমার যে হট এয়ার গান, এই হট এয়ার গানের হিট হচ্ছে 350। তো পাওয়ার এসিটি লাগানোর জন্য আলতো করে একটু নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিলে হয় কি বলগুলো সুন্দর মতো লেগে যায়। তো এই লাইনটি এখানে আমি সুন্দর করে একটু কেটে একটু লাইন রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটু ভাঁজ করে নেব যাতে এখানে সুন্দর করে ঝালাই বসানো যায়। তো চার্জিং সেকশনের যে ওভিপি আইসি আছে, ওভিপি আইসির এখানে ছোট্ট একটি কয়েল আছে। এই কয়েলের এক মাথায় ওই লাইনটি, ওইখান থেকে এ পর্যন্ত লাইনটি মিসিং। তো এখন আমি এখানে একটা জাম্পার করব। এখানে জাম্পার করার পর কয়েলটি আবার পুনরায় আগের মতো করে লাগিয়ে দেব। কয়েলটি লাগানো শেষ। কয়েলটি লাগানোর পর ওই কানেকশনটা এখানে এনে ওই কানেকশনের সাথে
জোড়া লাগিয়ে দেব। জোড়া লাগানোর পর এখন আমাদের চেক করার পালা আসলে ফোনটা সমাধান হইল কি না। তো দেখেন ফোনটা আমি অন করতেছি, আলহামদুলিল্লাহ ফোনটি অন হয়ে গেছে।